20 বছরের পুরনো মনরেগা প্রকল্পকে কেন্দ্র নতুন ভিভিজি রামজি নামে করার উদ্যোগ নিয়েছে। মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া এবং সুকৌশলে রাম শব্দটি ঢোকানোর জন্য কেন্দ্র সমালোচনার মুখেও পড়েছে। মনরেগা থেকে গান্ধীজির নাম মুছে ফেলে গণতন্ত্রকে ধ্বংস করেছে বিজেপি সরকার, কিন্তু তৃণমূল কংগ্রেস মনীষীদের সম্মান করতে জানে। বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্পের নাম বদলে গান্ধীজির নামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই আমাদের আদর্শগত পার্থক্য, বললেন সাংসদ দোলা সেন। এর পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি দাবি রয়েছে, কি বক্তব্য তাদের, শোনাবো আপনাদের। আমরা আমাদের নেত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, যখন এখানে মোদীবাবুর নেতৃত্বাধীন বিজেপির ইউনিয়ন গভর্নমেন্ট মহাত্মা গান্ধীর নাম উঠিয়ে দিচ্ছে কোনো স্কিম থেকে, এমজিএনআরইজিএ থেকে, যখন মহাত্মা গান্ধীকে অসম্মান করছে, তখন আমাদের নেত্রীর রাজ্য সরকারের যে স্কিম আছে 50 দিনের কর্মশ্রী, যেটা রাজ্য সরকারই পুরো তার ব্যয়ভার বহন করে, সেই স্কিমের নাম শোনা মাত্র কালকেই তিনি ঘোষণা করেছেন সেটা মহাত্মাশ্রী হবে। এইভাবে মহাত্মা গান্ধীকে সম্মান জানানোর জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। হঠাৎ করে 16 বছর বাদে মোদী সরকারের মনে হয়েছে যে মনরেগা আইন, সেই আইনের পরিবর্তন করা দরকার এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া দরকার। অগণতান্ত্রিকভাবে এই বিল পাশ করা হয়েছে। বিরোধীরা সবাই দাবি করেছিলেন, আমরাও দাবি করেছিলাম যে এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক স্ক্রুটিনির জন্য, কিন্তু সরকার একটা ডিনায়াল মোডে রয়েছেন। এই মহাত্মা গান্ধী জাতির জনক, তার নাম বাদ দেওয়া হয়েছে। এই নাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে। এই নাম বাদ দেওয়া যেমন জাতির জনকের অপমান, তেমনি পৃথিবীর কবিরও অপমান। আর সর্বোপরি বাংলার 2022 পর্যন্ত বাংলার পারফরমেন্স একদম ওপরের দিকে ছিল। 1,39,00,000 গ্রামীণ পরিবার এখান থেকে রোজগার পেতেন। এখানে 59 লক্ষ শ্রমিক জব কার্ড হোল্ডার, তাদের 52,000 কোটি টাকা, সেই টাকা বকেয়া রয়েছে। স্বাভাবিকভাবে গতকাল রাত থেকে এই 12 ঘন্টার ধর্না চলছে। আজকে 12টা পর্যন্ত আমরা ধর্না দেবো। এই কালা কানুন প্রত্যাহারের আমরা দাবি করি এবং তার সঙ্গে পৃথিবীর কবির অপমান, জাতির জনকের অপমান, বাংলার মানুষের ন্যায্য টাকা, হকের টাকা, এই প্রাপ্য টাকা, এ টাকা কোনো দয়ার টাকা নয়, দাক্ষিণ্যের টাকা নয়, এটা কারোর বাবার টাকা নয় যে জোর করে আটকে রেখে দেবে। তাই বাংলার মানুষের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, সেই টাকার দাবিতেও এই অবস্থান চলছে, ধর্না চলছে। এবং আমরা নিশ্চিত যে আগামী নির্বাচনে বাংলার জাগ্রত জনগণ বিজেপিকে বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।